পিএম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 2025 সালের আবেদন অনলাইনে কিভাবে করবেন। অর্থাৎ যারা আগে আবেদন করে রেখেছেন 24 সালে বা 23 সালে হোক, সেই সমস্ত আবেদন এখনও পর্যন্ত অ্যাপ্রুভ যদি না হয়ে থাকে, সেই অ্যাপ্রুভাল কবে আপনাদের মিলবে, অর্থাৎ সেই সমস্ত আবেদন কবে অ্যাপ্রুভ হবে এবং নতুন যারা এখন আবেদন করবেন তাদের আবেদন কত তারিখ থেকে অ্যাপ্রুভাল শুরু হবে, এই রিলেটেড যে আপডেট এসেছে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। পাশাপাশি অনলাইনে কিভাবে আপনি নতুনরা পিএম কিষাণের জন্য আবেদন করবেন, কত সাল পর্যন্ত পর্চা লাগবে, এর পাশাপাশি কী কী ডকুমেন্ট লাগবে, সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সঙ্গে থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখানে দেখছেন আমরা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেছি। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইন আবেদনের পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি কয়েকটা শর্তের কথা। অর্থাৎ এখানে কারা আবেদন করতে পারবেন না, অর্থাৎ যদি আপনি কোনো প্রাতিষ্ঠানিক জমির মালিক হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন না। আপনার যদি কৃষিযোগ্য জমি থাকে, আপনার নামে রেকর্ড থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তবে সেই রেকর্ডের যে দিন সময় যেখানে আগের থেকেই উল্লেখ রয়েছে 2019 সালের ফেব্রুয়ারি মাসের আগে যদি আপনার রেকর্ড হয় বা পর্চা হয় তাহলে এখানে আবেদন করতে পারবেন। পরবর্তীতে এই নিয়ম পরিবর্তন হলে আবার আপনাদেরকে জানাবো। এর পাশাপাশি আবেদনকারী প্রাক্তন বা বর্তমান সাংবিধানিক পদাধিকার, প্রাক্তন বা বর্তমান মন্ত্রী, বর্তমান লোকসভার সদস্য, প্রাক্তন অথবা বর্তমান রাজ্যসভার সদস্য, রাজ্য বিধানসভার সদস্য, প্রাক্তন অথবা বর্তমান পুর পরিষদের মেয়র বা প্রাক্তন বা বর্তমান জেলা পঞ্চায়েত চেয়ারপারসন কিনা, অর্থাৎ এই সমস্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না। আবেদনকারী রাজ্য বা কেন্দ্র সরকারের অধিকৃত সংস্থা বা স্বশাসিত প্রতিষ্ঠান, স্থায়ী সংস্থায় নিয়মিত যদি কর্মী হয়ে থাকেন, আধিকারিক হয়ে থাকেন, তাহলে এখানে আবেদন করতে পারবেন না। তবে সেই ক্ষেত্রে চতুর্থ শ্রেণীর কর্মী বা গ্রুপ ডি যারা রয়েছেন তারা এই আওতার বাইরে, তারা এখানে আবেদন করতে পারবেন। আবেদনকারীর অবসরপ্রাপ্ত কর্মী বা মাসিক পেনশন যদি 10,000 টাকা বা তার বেশি হয়ে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন না। তো এখানে বুঝতে পেরেছেন আবেদনের যে সমস্ত শর্তের কথা এখানে বলা রয়েছে সেই সমস্ত শর্তগুলো আপনাকে মানতে হবে। এর পাশাপাশি আবেদনকারী গত বছরে আয়কর প্রদান করেছেন কিনা, যদি আপনি আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন না। কোনো ডাক্তার, বাস্তুকার, ইঞ্জিনিয়ার, চার্টার অ্যাকাউন্ট, আর্কিটেক্ট এরা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ পেশাগত কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন না। এবং অন্য কোনো ব্লকে বা অন্য কোনো ডিস্ট্রিক্টে যদি আপনি আবেদন করে থাকেন তাহলেও আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এই সমস্ত শর্তগুলো আপনাকে মানতে হবে, সেই অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য প্রসেস হচ্ছে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে, pmkishan.wb.gov.in। এই ওয়েবসাইটে আসার পর এখানে পাবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন। নিউ ফার্মার রেজিস্ট্রেশনে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে আপনার আধার কার্ডের নাম্বার এন্ট্রি করতে হবে এবং আধারের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল এখানে এন্ট্রি করবেন। এখানে স্টেট আপনার সিলেক্ট করবেন, তারপরে ক্যাপচারে যেটা রয়েছে ক্যাপচারের ঘরে ফিল করে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে আপনি ওটিপি পেয়ে যাবেন এবং ওটিপি এন্ট্রি করার পর আবার আপনি যে ক্যাপচার পাবেন, ক্যাপচার এখানে এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন। পরবর্তীতে আপনার আধার ওটিপি জেনারেট হবে, অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইলে আবার ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিও আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন এবং ক্যাপচার যেটা রয়েছে ক্যাপচারের ঘরে এখানে ফিল করবেন। তারপরে এখানে কনসেন্ট যে অপশানটা রয়েছে এখানে টিক দিয়ে ভেরিফাই আধার ওটিপিতে ক্লিক করবেন। তো আধার ওটিপি ভেরিফাই হয়ে গেলে পরবর্তী পেজ অর্থাৎ রেজিস্ট্রেশনের ফর্মটা ওপেন হবে। প্রথমত এখানে স্টেট সিলেক্ট হয়ে থাকবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনার সাব ডিভিশন সিলেক্ট করতে হবে, ব্লক এবং
ভিলেজ বা মৌজা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলস অনুযায়ী এখানে আপনার নাম, আপনার জেন্ডার, এই সমস্ত কিছু এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে। মোবাইল নাম্বার আগেই দিয়েছেন, অ্যাড্রেস এখানে ফিল হয়ে যাবে, দেখতে পাবেন। এর পাশাপাশি আপনাকে ক্যাটাগরি অর্থাৎ SC ST OBCর মধ্যে কি রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। ফার্মার্স টাইপ, এখানে ফার্মার্স টাইপ স্মল বা মিডিয়াম যে অপশান রয়েছে তার মধ্যে যে কোনো একটা আপনি এখানে সিলেক্ট করবেন। এরপরে দেখুন বাকি যে জায়গাগুলো আধার থেকে অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে, অর্থাৎ আপনার আধার নাম্বার এখানে ফিল হয়ে যাবে, মোবাইল নাম্বার, অ্যাড্রেস এবং ফাদার্স বা হাজব্যান্ড নেম এখানে ফিল হয়ে যাবে। যদি এই ঘরগুলো গ্যাপ থাকে তাহলে আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে এখানে দেখুন ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি নাম্বার। ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি নাম্বার দেখবেন আপনার যে পর্চা রয়েছে পর্চার উপরই ব্র্যাকেটের মধ্যে একটা আইডি নাম্বার লেখা রয়েছে, সেই আইডি নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। আপনার রেশন কার্ডের নাম্বার আপনার যদি থাকে তো এখানে দিয়ে দেবেন। তারপরে আপনার ডেট অফ বার্থ এখানে শো হবে, আধার থেকে অটোমেটিক নিয়ে নেওয়া হবে। আপনি PM মানধন যোজনায় আবেদন করেছেন কিনা বা এই সুবিধা পাচ্ছেন কিনা তার জন্য এখানে ইয়েস অথবা নো দুটো অপশান আসবে। যদি আপনার PM মানধন যোজনায় নাম নথিভুক্ত থাকে তাহলে আপনি ইয়েস করবেন অথবা নোতে সিলেক্ট রাখবেন। এবার আপনার ল্যান্ড ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে। ল্যান্ড ডিটেলসের ক্ষেত্রে আপনি সিঙ্গেল ওনার অর্থাৎ জয়েন্টে আপনাদের জমি নেই, আপনার সিঙ্গেল আপনার নামে রয়েছে, সেই ক্ষেত্রে সিঙ্গেলেই আপনি এখানে ক্লিক রাখবেন। এবার দেখুন ল্যান্ড ডিটেলস অ্যাড করার জন্য এখানে যে অ্যাড অপশানটা রয়েছে এই অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করলে এখানে দেখুন আপনার ল্যান্ড ডিটেলসের সমস্ত বিবরণটা এন্ট্রি করার অপশান এখানে চলে আসবে। এবার আপনাকে খতিয়ান নাম্বার এখানে এন্ট্রি করতে হবে, আপনার দাগ নাম্বার এখানে কয়েকটা দাগ নাম্বার এখানে এন্ট্রি করে দেবেন যেগুলো কৃষিযোগ্য জমি। তারপরে এখানে এরিয়াটা হেক্টরে লিখতে হবে। একরে যেহেতু আমাদের পর্চাগুলোতে থাকে, একর থেকে হেক্টরে আপনি কনভার্ট করে নেবেন। গুগলে সার্চ করবেন এখানে যে একর টু হেক্টর কনভার্ট করার ক্যালকুলেটর পেয়ে যাবেন, সেখান থেকে আপনি একরটা যেমন রয়েছে আপনার কৃষিযোগ্য জমি সেই একরটা লিখবেন, হেক্টরে কনভার্ট হয়ে গেলে সেই হেক্টরের পরিমাণটা এখানে লিখে দেবেন। এবার এখানে জানতে চাওয়া হচ্ছে বিফোর 1/2/2019 আগে আপনার ল্যান্ডের যে রেকর্ড হয়েছে কিনা নাকি পরে হয়েছে। তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেই ঘরে আপনি ক্লিক করবেন। তবে এখানে এখনও পর্যন্ত যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে 2019 সালে ফেব্রুয়ারি মাসের আগে যদি আপনার রেকর্ড হয়ে থাকে তাহলে আপনি এখানে সুবিধা পাবেন। তবে পরবর্তীতে এই নিয়ম চেঞ্জ হলে আবার আপনাদেরকে জানিয়ে দেব, তবে আপনারা আবেদন এখানে করতে পারেন। তারপরে এখানে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস অর্থাৎ ল্যান্ডটা কিভাবে ট্রান্সফার হয়েছে তার বিভিন্ন রকম অপশান এখানে চলে আসবে, অর্থাৎ হাজব্যান্ডের ডেথের পরে আপনি পেয়েছেন কিনা বা বাবা মায়ের মৃত্যুর পর আপনার নামে জমিটা এসছে কিনা, এবং আপনি পারচেস করেছেন কিনা নাকি গিফট পেয়েছেন, এই সমস্ত বিভিন্ন রকম অপশান রয়েছে। তো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে ভেস্টিং ডেট অর্থাৎ কত তারিখে কত সালে আপনার মিউটেশন হয়েছে সেই ডেটটা আপনি এখানে লিখবেন, যেটা আপনার পর্চায় দেখবেন লেখা থাকবে। তারপরে এখানে জানতে চাওয়া হচ্ছে আপনার পাট্টা আছে কিনা, তো যদি থাকে তো ইয়েস করবেন অথবা বাই ডিফল্ট নো যেটা রয়েছে নোতেই রাখবেন। এবার সমস্ত তথ্য এন্ট্রি করার পর এখানে আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে দেখবেন আপনার সমস্ত ডিটেলসটা এখানে উপরে অ্যাড হয়ে যাবে। যদি কোনো ভুল করে থাকেন এখানে ডিলিট করে আবার ফের অ্যাড করতে পারবেন। আর যদি অন্য কোনো মৌজাতে অন্য কোনো খতিয়ানে আরও আপনার জমি থাকে তাহলে দেখবেন এখানে আবার সেই জমির ডিটেলসগুলো এন্ট্রি করার অপশান চলে আসবে। এখানে আপনি দ্বিতীয় খতিয়ানের তথ্য এখানে এন্ট্রি করে অ্যাডে ক্লিক করতে পারেন। এরপরে আপনাকে একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে, যেটা আপনার জমির পর্চা এখানে আপলোড করতে হবে। তার জন্য দেখুন এখানে ফাইল সাইজ দেওয়া রয়েছে 200 কেবির মধ্যে PDF ফরম্যাটে আপনাকে এখানে আপলোড করতে হবে। এখানে চুজ ফাইলে পর্চাটা বা খতিয়ানটা আপনি আপলোড করে দেবেন PDF ফরম্যাটে 200 কেবির মধ্যে। আপলোড করে এখানে সেভে ক্লিক করবেন, তাহলেই আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। এবং এখানে আপনি মেসেজ পাবেন যে রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইয়োর ফার্মার আইডি ইজ, অর্থাৎ এখানে আপনার আধার কার্ডের নাম্বারটাই ফার্মার আইডি হিসাবে দেখানো হবে।
এবং আপনাকে এখানে জানানো হবে যে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট করা হয়েছে। এবার আপনাকে জানিয়ে রাখি, পিএম কিষাণ অনলাইনে অ্যাপ্লাই করার পর আরও কী ডকুমেন্ট সহ আপনাকে কৃষি আধিকারিক অফিসে এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করতে হবে। পিএম কিষাণের অনলাইন অ্যাপ্লিকেশন করার পর আপনাকে এই যে অ্যাপ্লিকেশনটা করলেন তার একটা রিসিপ্ট কপি এখান থেকে ডাউনলোড করতে হবে। তার জন্য এখানে কোথায় পাবেন, এখানে দেখুন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার অ্যান্ড সিএসসি ফার্মার যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে আধার নাম্বার এন্ট্রি করবেন, ক্যাপচার কোড যেটা রয়েছে ক্যাপচারে ঘরে ফিল করে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে এখানে দেখবেন অ্যাপ্লিক্যান্টের ডিটেলস এখানে শো হবে। এই পেজটার প্রিন্ট আউট নেবেন। এর পাশাপাশি আরও কিছু জেরক্স এর সাথে অ্যাটাচ করতে হবে। তার মধ্যেও কিছু শর্ত রয়েছে, অর্থাৎ পিএম কিষাণ পরিবারের যেহেতু একজন ব্যক্তি এখানে আবেদন করতে পারবেন, তো পরিবার বলতে এখানে বোঝানো হয়েছে পিতামাতা এবং তার অবিবাহিত পুত্র কন্যাকে। যদি কোনো বিবাহিত পুত্র বা কন্যা হয় তাহলে তারা অন্য ফ্যামিলিতেই ধরা হবে। তো এখানে ফ্যামিলির একজন মাত্র ব্যক্তি, পরিবারের একজন মাত্র ব্যক্তি এই পিএম কিষাণের আবেদন করতে পারবে। এবার যদি তার স্ত্রী আবেদন করে তাহলে তার স্বামীর আধার কার্ডের জেরক্স দিতে হবে, বা স্বামী আবেদন করলে স্ত্রীর আধার কার্ডের জেরক্স দিতে হবে এই আবেদনপত্রের সাথে। এবং পিএম কিষাণের যে অফিস রয়েছে বা আপনাদের কৃষি আধিকারিক অফিস রয়েছে সেই অফিসেই আপনাকে এই আবেদনপত্র সহ এই যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হয়েছে, অর্থাৎ আপনার রেশন কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংক পাসবুকের জেরক্স সহ এই সমস্ত তথ্য আপনাকে কৃষি আধিকারিক অফিসে জমা করতে হবে। এর সাথে আর একটা সেলফ ডিক্লারেশন ফর্মও আপনাকে দিতে হবে, যেটা আপনি কৃষি আধিকারিক অফিস থেকেই পেয়ে যাবেন। যেটা হয়তো এরকম হতে পারে, তবে বিভিন্ন অফিসের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। আপনার সমস্ত তথ্যগুলো এখানে এন্ট্রি করতে হবে এবং এখানে আপনাকে সম্মতি দিতে হবে যে আপনি কোনো সরকারি চাকরি করেন না বা প্রাতিষ্ঠানিক জমির মালিক নন। এই সমস্ত যে শর্তের কথা আগে আলোচনা করলাম সেগুলো এখানে আপনাকে সম্মতি দিয়ে এখানে সই করতে হবে এবং সমস্ত ডকুমেন্ট সহ আপনার এডিও অফিসে এই ফর্ম জমা করতে হবে। এবার মেন বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি যে কত তারিখের পর থেকে এই যে সমস্ত আবেদনগুলো আগে থেকে করে রেখেছেন আপনারা এবং এখন করবেন সেগুলো অ্যাপ্রুভাল শুরু হবে। पीएम किसान सम्मान योजना का लाभ सभी किसानों को मिले, इसके लिए कई उपाय हमने किए। एक समर्पित पीएम किसान पोर्टल और मोबाइल ऐप विकसित किया है। सेल्फ रजिस्ट्रेशन है, हम उसका ट्रैकिंग भी करते हैं। चेहरे की पहचान आधारित eKYC जैसी सेवा ये पोर्टल प्रदान करता है, जिसे जून 2023 में शुरू किया गया और दूर दराज के इलाके में किसान चेहरे के स्कैन के जरिए भी eKYC पूरा कर सकते हैं। माननीय अध्यक्ष महोदय, 5 लाख से अधिक कॉमन सर्विस सेंटर है जहां पंजीकरण किसान करा सकते हैं, रजिस्ट्रेशन करा सकते हैं। मैं माननीय सदस्य को आश्वस्त करना चाहता हूं कि 3 अभियान हमने अभी सभी पात्र किसानों को लाभ मिले इसके लिए चलाए हैं और 14वां अभियान भी हम 15 अप्रैल से फिर चलाना प्रारंभ करेंगे ताकि कोई पात्र किसान शेष ना रहे। एक एक किसान को पीएम किसान सम्मान का लाभ देने के लिए हम कटिबद्ध हैं, हम प्रतिबद्ध हैं और उनको हम लाभ देंगे। তো এবছর পিএম কিষাণের চতুর্থ দফার অ্যাপ্রুভাল শুরু হচ্ছে, অর্থাৎ 2025 সালে 15ই এপ্রিল বা তারপর থেকে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে যে পিএম কিষাণের যারা আবেদনকারী রয়েছেন বা কৃষক রয়েছেন তাদের অ্যাপ্রুভাল শুরু হবে এবং অতি দ্রুত তাদের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা ট্রান্সফার করা হবে। তো বন্ধুরা, আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। পিএম কিষাণের অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবেন, রেজিস্ট্রেশন করার পর কী কী ডকুমেন্ট সহ আপনি এডিও অফিসে ফর্মটা জমা করবেন।